এই ছবিটি একটি তাজা তেলাপিয়া মাছের, যা আজকে আমার স্টিমড রেসিপির প্রধান উপকরণ। এই মাছটি স্বাদে এবং গুণে অতুলনীয়। এই পদ্ধতিতে রান্না করা মাছ আমাদের দেশে এবং বাইরের দেশে খুবই জনপ্রিয়। এই রেসিপিটি গুণে মানে এবং পুষ্টিতে খুবই অতুলনীয়। বড় বড় হোটেল বা 5 তারকা হোটেলে এই রেসিপিটিকে খুবই গুরুত্ব দেওয়া হয়। তো এখন মাছটাকে আমি এভাবে কেচে নিলাম। একটু ঘন ঘন করে কেচে নিতে হবে, কারণ এই কেচে নেওয়াটাই মাছের ভিতরে মশলা গিয়ে মাছটাকে স্বাদ করবে। ফাঁকাগুলো একটু বড় বড় করলাম যাতে ভালো করে মশলা ঢুকে। তো এই পিঠের ফাঁকাগুলো একটু ছোট হয়েছে, তাই আবার একটু ভালো করে ফাঁকা করে নিলাম। কত সুন্দর ফাঁকা হয়েছে দেখেন। এই ফাঁকার মধ্যেই মশলা ঢুকে মাছটাকে সিদ্ধ এবং টেস্ট করবে, মশলায় মাছটাকে টেস্ট করবে। এরপর আমি মাছটাকে একটু ধুয়ে নিলাম। ভালো করে পানিতে খসে ভালো করে ধুইতে হবে। মাছের উপর একটু বেশি করে লবণ দিয়ে ভালো করে মাথার মধ্যে আঙুল ঢুকিয়ে, পেটের মধ্যে আঙুল ঢুকিয়ে ভালো করে ধুতে হবে, যাতে মাছে কোনো রক্ত পানি না থাকে এবং মাছে গন্ধ না থাকে। মাছের একটা আষ্টে গন্ধ আছে, ধোয়ার ফলে মাছটার আষ্টে গন্ধটা চলে যাবে। মাছ যত ধুবেন তত মাছ স্বাদ হবে। তো এভাবে আমি ভালো করে মাছটাকে ধুয়ে নিলাম। এরপরে আমি কতক্ষণ রেখে দিলাম পানি ঝরানোর জন্য। এরপর মাছে মাখানো ডিশের মধ্যে 1/4 চামচ হলুদের গুঁড়ি, 1/2 চামচ মরিচের গুঁড়ি, 1/4 চামচ জিরার গুঁড়ি এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়ি, পরিমাণ মতো লবণ একসাথে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমি একটু তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এর মধ্যে মাছটা দিয়ে মাছটা এপিট উপিট করে ভালো করে মাছটাকে মশলা মাখিয়ে নিলাম এবং মাছের ফাঁকাগুলোর মধ্যে মশলা ঢুকিয়ে ভালো করে মাছটাকে মেখে নিলাম মাছের কাঁসার মধ্যে, এবং এপিট উপিট করে ভালো করে মাছের কাটা ফাঁকাগুলোর মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। সব মশলা মাখিয়ে এভাবে ফাঁকে ফাঁকে ঢুকিয়ে আমি মশলা মাখিয়ে নিলাম। মাছটাকে এভাবে ম্যারিনেট করে আমি 20 মিনিট রেখে দেব। এরপরে আমি মাছটাকে প্রসেস করব। এরপর মাছে দেওয়া সকল সবজিগুলো আমি কেটে একে একে করে সব কুচি করে প্রস্তুত করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আমার সম্পূর্ণ নতুন রেসিপিটার নাম হচ্ছে স্পেশাল স্টিম ভেজিটেবলস তেলাপিয়া মাছের রেসিপি। তো স্পেশাল স্টিম ভেজিটেবলস তেলাপিয়া মাছের রেসিপির জন্য এখানে আমি যা যা নিয়েছি তা হচ্ছে 1 কেজি পরিমাণ একটি তেলাপিয়া মাছকে আমি আগেই হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং একটু লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এরপরে এখানে 2-3টা লাউ পাতা নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, পাকা লাল মরিচ, পেঁয়াজের কলি, রসুনের কোয়া এবং ধনেপাতা কুচি, পরিমাণ মতো একটু পেঁয়াজ বাটা নিলাম। এখানে একটা ফয়েল পেপারের বক্স নিয়েছি। মাছটাকে আমি এর মধ্যে স্টিম করব। তো এবার চলুন দেখি কিভাবে আমি স্পেশাল স্টিম ভেজিটেবলস তেলাপিয়া মাছের রেসিপিটা তৈরি করি। তো ফয়েল পেপারের বক্সের মধ্যে আমি 2টি লাউ পাতা এপিট উপিট করে বসিয়ে দিলাম, কারণ মাছটা দিলে মাছটা যখন স্টিম করব তখন আগুনের তাপে যাতে নিচের থেকে মাছটা পুড়ে না যায়, তার জন্য আমি এই লাউ পাতাগুলো ফয়েল পেপারের বক্সের নিচে দিলাম। এর উপরে একটু মশলা মাখিয়ে মাছটা বসিয়ে দিলাম। লাউ শাকে মাছে যেমন সুগন্ধি করবে তেমনি স্বাদও বাড়াবে। এরপর মাছ মাখানো ডিশের মধ্যে মাছে মাখানো যে মশলাটা ছিল সেই মশলাটার মধ্যে কেটে রাখা সব সবজিগুলো ভালো করে দিয়ে, তার সাথে একটু পেঁয়াজ বাটা দিয়ে সবজিগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। রসুনের কোয়াও দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব সবজিগুলোকে এভাবে একসাথে করে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি সবজিগুলো সব সুন্দরভাবে মাছের উপরে বসিয়ে দিলাম।
কারণ এই সবজিটা সুন্দরভাবে তৈরি করে মাছের উপরে বসিয়ে দিলে মাছের স্বাদ যত বাড়বে তত সুগন্ধি বা মাছের টেস্ট অনেক ভালো হবে। এভাবে আমি সব সবজিগুলো একে একে বসিয়ে দিলাম। খুব সুন্দর একটা সুগন্ধি আসছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর আসছে। এভাবে সব পাশে পাশে আমি ভালো করে মাছের সাইডে সাইডে এদিক সেদিক করে সব দিকে সবজিটা ভালো করে ঢুকিয়ে দিলাম। সবজি দেওয়ার পরে স্টিম করতে গিয়ে আর ঢাকনা উঠানো যাবে না, তাই সবজিটাকে ভালো করে একেবারে বসিয়ে দিতে হবে। এরপরে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি প্যান গরম করে তার মধ্যে পানি দিলাম এবং পানিটা যখন ফুটবে তারপরে আমি ফয়েল পেপারের বক্সটা তার মধ্যে বসিয়ে দেব। পানি ফুটে উঠেছে, এবার আমি ফয়েল পেপারের বক্সটা এর ভিতরে বসিয়ে দিলাম। এমনভাবে ঢাকনা দিতে হবে যাতে ভিতরের ভাপ বাইরে বেরোতে না পারে। তো ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা আমি আগে একটু কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। প্যানে খুব সুন্দর ভাপ হচ্ছে এবং আমি নিচে একটু পানি দিয়ে দিলাম যাতে স্টিম করতে গিয়ে মাছটা না পুড়ে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাপ হচ্ছে। তো এভাবে আমি 20 মিনিট বা আধা ঘন্টা স্টিম করব। তো এবার 20 মিনিট বা আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি একটু দেখব। তো এখন একটু দেখব মাছটা সিদ্ধ হয়েছে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা স্মেল আসছে। তো মাছটা সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাছটা। তো এখনও ফুটছে, দেখতে পাচ্ছেন। তো এবার কমপ্লিট হয়ে গেল আমার স্পেশাল স্টিমড ভেজিটেবলস তেলাপিয়া রেসিপি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখুন মাছ একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। মাছের উপরে তেল জেগে উঠেছে মাশাআল্লাহ, খুব সুন্দর সুগন্ধি আসছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঝোলের কালারটা কত সুন্দর আসছে। তো ভিডিওটি দেখার পর লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো সকলের প্রতি শুভ কামনা রইল। সকলে ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।